এই পৃথিবীতে যদি সবচেয়ে বড় শক্তি থাকে তা হলো ব্রহ্মচর্য। বন্ধুরা, মনে রেখো, বন্দুক থেকে ছোড়া গুলি, ধনুক থেকে ছোড়া তীর এবং হাত থেকে চলে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। একটা কথা মনে রেখো, হাতি পোষো, ঘোড়া পোষো, কিন্তু কখনোই এই ভুল ধারণা পোষণ করো না যে কাল থেকে আমি আর মৈথুন করব না, কাল থেকে আমি ব্রহ্মচর্য পালন করব। এটাই আমাদের নিজেদের বলা সবচেয়ে বড় মিথ্যা। মোটিভেশনাল ভিডিও দেখার পর প্রায় আমাদের হৃদয় থেকে একটা আওয়াজ আসে যে এখন আমাকে ব্রহ্মচর্যের পথে হাঁটতে হবে, নোংরা জিনিস থেকে দূরে থাকতে হবে। কিন্তু তুমি যতই ভিডিও দেখো না কেন, যতই ভেষজ সেবন করো না কেন, যদি কোনো মেয়ে কোমর নাড়ে তাহলে তোমার অন্তর্বাস আপনি আপনি ভিজে যাবে। ব্রহ্মচর্যের অর্থ এই নয় যে আমি সিদ্ধান্ত নিলাম কালকে থেকে নাড়ানো বন্ধ করে দেব, তাহলেই আমার ব্রহ্মচর্যের যাত্রা শুরু হয়ে যাবে। যদি তুমি মনে করো যে শুধুমাত্র বীর্য সঞ্চয় করলেই তুমি ব্রহ্মচারী হয়ে যাবে, তাহলে ভাই, তুমি একটা ভুল ধারণার মধ্যে বাস করছো। যদি কেউ কেবল বীর্য সঞ্চয় করেই ব্রহ্মচারী হতে পারত, তাহলে একজন ব্যক্তি মাত্র 2 দিন বীর্য সঞ্চয় করেই ব্রহ্মচারী হয়ে যেত। কিন্তু এভাবে কেউ সত্যিকারের ব্রহ্মচারী হয়ে ওঠে না। যারা বছরের পর বছর ধরে ব্রহ্মচর্য পালন করে আসছেন, তাদের অনেক গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হয়। এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের সেই 11টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে বলতে যাচ্ছি, এবং দীর্ঘ সময় ধরে ব্রহ্মচর্য পালন করলে কি কি উপকারিতা থাকতে পারে তাও আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তাই এখন ভিডিওটি মনোযোগ সহকারে নয়, বরং হৃদয় থেকে দেখুন। 1 নম্বর নিয়ম, ভালো সঙ্গ তৈরি করো। বিখ্যাত আমেরিকান ব্যবসায়ী ড্যান পেনা একবার বলেছিলেন যে তুমি আমাকে তোমার 5 জন ঘনিষ্ঠ বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও এবং আমি তোমাকে বলবো আগামী কয়েক বছর তুমি কোথায় থাকবে। যদি তুমি এমন মানুষদের দ্বারা বেষ্টিত থাকো যাদের চোখ মেয়েদের শরীরের বক্ষরেখার দিকে থেমে থাকে, তাহলে আজ না হলে কাল তুমিও তাদের মতো হয়ে যাবে। কিন্তু যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা কেবল ব্রহ্মচর্যের কথা বলে, জীবনে কিছু করার কথা বলে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে মৈথুনের অভ্যাস তোমার জীবন থেকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। 2 নম্বর নিয়ম, মনকে ব্যস্ত রাখো। যদি তুমি শরীরে হেরে যাও, যদি তুমি মনে হেরে যাও, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তথ্য প্রযুক্তির এই জগতে আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে ক্লান্ত না হয়ে চিন্তা ভাবনা চালিয়ে যেতে পারে। তুমি চাইলেও কিছুক্ষণের জন্য তোমার মস্তিষ্ককে শান্ত করতে পারবে না। এমনকি যদি তুমি কিছুক্ষণের জন্য তোমার মস্তিষ্ককে শান্ত করো, তাহলে হঠাৎ করেই কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমার মাথায় চলে আসে এবং সেই মস্তিষ্ক আবার কাজ শুরু করে। এবং যদি এটি কিছু নাও পায়, তবে শেষ পর্যন্ত এটি স্বয়ংক্রিয়ভাবে সেই নোংরা জিনিসগুলি সম্পর্কে ভাবতে শুরু করে। নোংরা কাজে ব্যস্ত থাকার চেয়ে তোমার মস্তিষ্ককে সৃজনশীল কাজে ব্যস্ত রাখার চেষ্টা করো। 3 নম্বর নিয়ম, সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করো। একটি প্রতিবেদন অনুসারে আমাদের দেশে 400টি ম্যাকডোনাল্ড রেস্তোরাঁ এবং 800টিরও বেশি পিৎজা হাট রয়েছে। আজ আমাদের দেশে ফাস্টফুড সংস্কৃতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মনে রাখবে, এই ফাস্টফুড সংস্কৃতি তোমার ব্রহ্মচর্যের পথে সবচেয়ে বড় পাথর। তুমি যতই প্রেরণাদায়ক ভিডিও দেখো না কেন, ব্রহ্মচর্য সম্পর্কিত যতই বই পড়ো না কেন, যতক্ষণ তুমি এই ফাস্টফুড সংস্কৃতির দাস থাকবে, ততক্ষণ পর্যন্ত তা তোমার কোনো কাজে আসবে না। যে ব্যক্তি সত্যি ব্রহ্মচর্যের পথ অনুসরণ করতে চান, তার খাদ্যাভ্যাস এমন হওয়া উচিত যাতে তা সহজে হজম হয়, অথবা ঋতু অনুসারে ফল এবং শাকসবজি খাওয়া উচিত। যদি তুমি মৌসুমের বাইরে আম খেতে উপভোগ করো, তাহলে এর জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে। 4 নম্বর নিয়ম, সব কিছুতে শৃঙ্খলাবদ্ধ হও। মানুষ প্রায় বলে যে এটা আমার জীবন, আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচতে চাই, নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা ভালো। কিন্তু এতে কি কোনো লাভ আছে? যখন নদীতে বন্যা আসে, তখন নদী তার পথ ভুলে গিয়ে অন্য জায়গায় চলে যায়। কিছু মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, আবার অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। কিন্তু যখন এই নদী শৃঙ্খলার সাথে তার পথে এগিয়ে যায়, তখন এটি অনেক গ্রাম এবং শহরকে জনবহুল করে তোলে। শাসন দাসত্ব নয়, এবং এটি কোনো খাদ্যও নয়। শৃঙ্খলা হলো এমন একটি অস্ত্র যা তোমার জীবনের উত্তপ্ত লোহাকে সঠিক আকারে গড়ে তোলে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো এবং খাওয়া থেকে শুরু করে পান করা পর্যন্ত সব কিছুতেই যদি নিজেকে শৃঙ্খলাবদ্ধ রাখো, তাহলে তোমাকে ব্রহ্মচর্য অনুসরণ করতে হবে না, এটা আপনি আপনি চলে আসবে। 5ম নিয়ম, ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করো। নাসা 1958 সালে তৈরি হয়েছিল। তারপরে পৃথিবীর মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জেনেছিল।
কিন্তু একবার ভাবো তো, হাজার হাজার বছর আগে যখন এত উচ্চ প্রযুক্তি ছিল না, তখন তুলসীদাসজি কিসের ভিত্তিতে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব পরিমাপ করতেন? এবং শুধু তাই নয়, তিনি মাত্র 2টি লাইনে আমাদের এই পুরো বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। এখন যদি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের মতো কোনো বিষয় বিস্তারিতভাবে অধ্যয়ন করতে হয়, তাহলে কিছু ধর্মগ্রন্থ আমাদের পড়া উচিত। নিয়ম নম্বর 6, ধৈর্য। তামিলনাড়ুর 18 বয়সী এক বালক আত্মহত্যা করেছিল, তার কারণ তার বাবা তাকে মোবাইল গেম খেলতে নিষেধ করেছিলেন। কিন্তু কেন এমন হচ্ছে? এর উত্তর হলো ধৈর্য। আজকের প্রজন্মের মানুষের ধৈর্যের সীমা বিন্দুমাত্র নেই। সামান্যতম বিষয়ও মনে গেঁথে যায় এবং ভুল মনে করে ভুল পদক্ষেপ নিয়ে নেয়। এসব ধৈর্যের অভাবের লক্ষণ। যদি তুমি তোমার জীবনে কোনো ছোটোখাটো সমস্যার সম্মুখীন হও, যদি তুমি সেটাও সহ্য করতে না পারো, তাহলে ব্রহ্মচর্যের পথে তো অনেক কষ্টে ভরা। তুমি কিভাবে এতে হাঁটবে? কেবলমাত্র একজন ধৈর্যশীল ব্যক্তি সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করতে পারেন। 7 নম্বর নিয়ম, আত্মনিয়ন্ত্রণ। যদি তুমি এমন লোকেদের মধ্যে থাকো যারা প্রতি 2-3 দিন অন্তর বীর্যপাতের পর ভাবে যে আমার জীবন কখন বদলাবে, তাহলে এর উত্তর হলো কখনোই নয়। তোমার জীবন কখনোই বদলাতে পারে না, কারণ মোবাইলে আসা একটা ছোট্ট নোটিফিকেশন তোমার আত্মনিয়ন্ত্রণ ভেঙে দেয়। তুমি কি কখনো ভেবেছো যে আগামী 8 ঘন্টা আমি পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করব এবং আমার মোবাইলে দিকে একদম তাকাবো না? তুমি কখনোই এই চ্যালেঞ্জ নিতে পারবে না, কারণ তুমি জানো যে মোবাইলে 2 সেকেন্ডের নোটিফিকেশন তোমার আত্মনিয়ন্ত্রণ ভাঙার জন্য যথেষ্ট। আত্মনিয়ন্ত্রণ হলো একজন প্রকৃত ব্রহ্মচারীর ব্রহ্মাস্ত্র। কাম থেকে শুরু করে যে কোনো কিছু। একজন সত্যিকারের ব্রহ্মচারীর নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তাই ধীরে ধীরে আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করো। 8 নম্বর নিয়ম, সময় ব্যবস্থাপনা। মানুষ মনে করে যে টাকা এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস, কিন্তু সময় টাকার চেয়েও মূল্যবান। একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। আজকের তরুণদের সময়ের মূল্য বুঝতে হবে। আমরা অর্থহীন জিনিসের পেছনে কতটা সময় নষ্ট করি। স্ক্রলিং করা, অনবরত খারাপ জিনিস দেখা, অথবা কেবল এলোমেলো জিনিস নিয়ে কথা বলা। সময়ের সর্বোত্তম ব্যবহার করা একটি শিল্প। একজন ব্রহ্মচারী তার দিনের প্রতিটি মুহূর্ত এভাবে নষ্ট করতে পারেন না। প্রতিদিন একটি পরিকল্পনা করো, তোমার লক্ষ্যগুলো বোঝো এবং সেগুলোর জন্য সময় বের করো। আগেই বলেছি, বন্দুক থেকে ছোড়া গুলি, ধনুক থেকে ছোড়া তীর এবং হাত থেকে হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসবে না। নিয়ম নম্বর 9, প্রতিদিন আসন এবং প্রাণায়াম করো। একজন ব্রহ্মচারীর জন্য যোগ ব্যায়াম এবং প্রাণায়াম দৈনন্দিন রুটিনের অংশ করা উচিত। এটি কেবল তোমার শরীরকে শক্তিশালী করে না, বরং তোমার চিন্তা ভাবনাকেও শুদ্ধ করবে। প্রাণায়ামের মাধ্যমে তুমি তোমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারো এবং যোগ ব্যায়ামের মাধ্যমে তুমি তোমার শরীরকে একটি শুদ্ধ অবস্থায় নিয়ে যেতে পারো। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট নিজের জন্য বের করলে তা তোমার জীবনে বিস্ফোরক কাজ করতে পারে। নিয়ম নম্বর 10, আকর্ষণ এড়িয়ে চলা। জীবনে অনেক আকর্ষণ থাকে, পৃথিবীর রং, শব্দের জাদু এবং কামনা বাসনা। কিন্তু আমাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্য কি এই সমস্ত আকর্ষণ অপরিহার্য? একজন ব্রহ্মচারীর জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই আকর্ষণগুলি কেবল আমাদের পথভ্রষ্ট করার জন্য আসে। তুমি নিজেই ভেবে দেখো, তুমি কি তোমার স্বপ্নের পেছনে ছুটেছ, নাকি তোমার আকর্ষণের শিকার হচ্ছ, যা তোমাকে তোমার আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে? তোমার মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখো এবং সেই পথ অনুসরণ করো যা তোমাকে আত্মার বিকাশ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায়। নিয়ম নম্বর 11, দৃঢ় ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি মানে এমন একটি ইচ্ছাশক্তি যা তোমাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য শক্তি দেয়। কিন্তু আমরা কি প্রায়ই আমাদের সংকল্প ভেঙে ফেলি না? আগামীকাল থেকে শুরু করব, এটাই আমাদের নিজেদের বলা সবচেয়ে বড় মিথ্যা। সংকল্প ব্রহ্মচারীর আসল অস্ত্র। তোমার লক্ষ্যগুলো লিখে রাখো, সেগুলোর প্রতি নিবেদিত প্রাণ থাকো এবং প্রতিদিন সেগুলোর দিকে এক ধাপ এগিয়ে যাও। মনে রাখবে, দৃঢ় সংকল্প সাফল্যের ভিত্তি। 25 বছর বয়স পর্যন্ত যদি একজন ব্যক্তি সত্যিকারের হৃদয়ে ব্রহ্মচর্য পালন করেন, তাহলে সেই ব্যক্তির শরীরে আধ্যাত্মিক এবং মানসিক শক্তি এমন স্তরে পৌঁছে যায় যা একজন সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এমন কিছু জিনিস আছে যা তুমি একজন সত্যিকারের ব্রহ্মচারীর ভিতরে সহজেই দেখতে পাবে। একজন ব্রহ্মচারীর মধ্যে যা সহজেই দেখা যায় তা হলো তার কণ্ঠস্বর এবং তার কথার চৌম্বক আকর্ষণ। যদি এমন একজন মহান ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে শুধু নমস্কার বলেন, তবুও তুমি তার কণ্ঠস্বরে মুগ্ধ হবে। এর একটি বড় উদাহরণ রয়েছে। তিনি হলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। স্বামীজি শিকাগোতে তার ভাষণে কেবল এটুকুই বলেছিলেন,
যে আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা, কিন্তু তবুও সেখানকার লোকেরা দাঁড়িয়ে তার জন্য হাততালি দিল। এরপরে আসে ইচ্ছা শক্তির বিষয়টি। যদি কোনো ব্যক্তি কিছু করার সংকল্প করে, তার রাশিফলে শনির ছায়া থাকুক বা মোবাইলে নগ্ন মেয়ের মায়া থাকুক, এই দুটি তোমাকে তোমার সংকল্প থেকে 1 ইঞ্চিও সরাতে পারবে না। এবং তুমি অবশ্যই এমন একজন ব্যক্তির মধ্যে ইচ্ছা শক্তির এবং অলৌকিক ঘটনা দেখতে পাবে, যিনি দীর্ঘদিন ধরে ব্রহ্মচর্যের পথে হাঁটছেন। যদিও আমি এখানে ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আমি চাই তুমি ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতা অর্জন করো। একবার মনে মনে সংকল্প করো যে এখন থেকে আমি আমার বীর্যের 1 ফোঁটাও নষ্ট করব না। আমি নোংরা ভিডিও দেখব না বা অন্য কোনো ধরনের নোংরা কন্টেন্টে ক্লিক করব না। তোমাকে কেবল এই একটা জিনিস সত্যিকারের হৃদয়ে কয়েক মাস ধরে অনুসরণ করতে হবে। এরপর তুমি নিজেই বুঝতে পারবে যে ব্রহ্মচর্য থেকে আসা ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী। প্রবল ইচ্ছা শক্তি এবং চৌম্বকীয় কণ্ঠস্বর ছাড়াও আরও একটি জিনিস আছে যা তুমি একজন ব্রহ্মচারীর মধ্যে সহজেই দেখতে পাবে। তবে যদি তুমি নিজে ব্রহ্মচর্য পালন না করো, তাহলে তুমি বেশি দিন এটি অনুভব করতে পারবে না। তুমি একজন পরম ব্রহ্মচারীকে তার কণ্ঠস্বরের মাধ্যমে চিনতে পারবে, অথবা তার চোখের ঝলকানি দেখে তাকে চিনতে পারবে। এই ধরনের মানুষের চোখে আলাদা একটা উজ্জ্বলতা থাকে। একজন সাধারণ মানুষ এমন পরম ব্রহ্মচারীর চোখের দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারে না, কারণ তার চোখের উজ্জ্বলতা সহ্য করার সবার কাম্য নয়। এবার তোমার জীবনটা একটু সংশোধন করো এবং দেখো এটা সম্ভব। কোথাও না কোথাও, কখনো না কখনো তুমি অবশ্যই এমন একজন ব্রহ্মচারীর সাথে একবার দেখা করেছো। এখন যদি আমি ভুল না হই, তাহলে ব্রহ্মচর্য সম্পর্কে এত কিছু শোনার পর তোমার ভিতরে অবশ্যই একটা আলোড়ন তৈরি হয়েছে। তোমার মনে নিশ্চয়ই এই চিন্তাটা এসেছিল যে আমিও কি ব্রহ্মচর্যের পথে হাঁটতে পারি? তাহলে আমার উত্তর হলো, তুমিও ব্রহ্মচর্যের পথে হাঁটতে পারো। তুমি যতদিন ধরেই তোমার বীর্যনাশ করো না কেন, তুমি কিভাবে ভুলে যাও যে তোমার বাবা মা তোমার জন্য অনেক স্বপ্ন দেখেছেন, যে আমার সন্তান আমার হৃদয়ের টুকরো হয়ে উঠবে, আমার নাম বিখ্যাত করবে। তুমি কি কখনো ভেবেছো যদি তুমি নাড়ানো না থামাও, তাহলে তাদের প্রত্যাশা কিভাবে পূরণ করবে? তুমি কি ভেবে দেখেছো যে যাই বলুক না কেন আমি এটা এনে দেব? শক্তির জন্য খাবার প্রয়োজন, সুস্থ জীবনের জন্য ভালো খাবার প্রয়োজন, এবং শরীর গঠনের জন্য সঠিক জিনিস খাওয়া প্রয়োজন। কিন্তু ভিতরের শক্তি বৃদ্ধির জন্য কি খাওয়া উচিত? ভিতরের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি খাওয়া উচিত? আত্মবিশ্বাসের মাত্রা ফল বা সবজি নয়, বরং বীর্য। সেই বীর্য যা তুমি কয়েক সেকেন্ডের আনন্দের জন্য নর্দমায় প্রবাহিত করো। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীও বীর্য তৈরি করতে পারেন না, কারণ এটি অমূল্য। এবং কখনো কখনো তুমি নোংরা ভিডিও দেখে এবং কখনো কখনো সোশ্যাল মিডিয়ার নগ্ন মেয়েদের দেখে তোমার মূল্যবান বীর্য এমনভাবে ছেড়ে দাও যেন তোমার জীবনে বীর্যর কোনো গুরুত্বই নেই। একবার আয়নায় নিজের দিকে তাকাও এবং নিজেকে জিজ্ঞাসা করো যে এটা কি সেই একই জীবন যা তুমি কখনো কল্পনা করেছিলে? খাও, নাড়ো আর ঘুমাও। তুমি কি এটাকে তোমার জীবনের মন্ত্র বানাতে চাও? এটা কঠিন না ভাই। যদি তুমি একবার মনে মনে স্থির করো যে আমাকে আমার জীবনকে সঠিক নির্দেশনা দিতে হবে, তাহলে সেই দৃঢ় চিন্তা ভাবনা দিয়ে তুমি হিমালয়ের মতো একটি পাহাড়ও উপড়ে ফেলে দিতে পারো। তাহলে এই নোংরা আসক্তি থেকে মুক্তি পাওয়ার তোমার জন্য বড় কথা নয়। তোমার নিয়ত এতটাই দৃঢ় করো যে স্বয়ং ঈশ্বরও তোমাকে জিজ্ঞাসা করবে, বলো তোমার ভাগ্যে আমি কি লিখব। এখন পর্যন্ত তুমি যতটা সম্ভব বীর্যপাত করে ফেলেছ, এখন থেকে তুমি তোমার জীবনের মালিক। একটা কাগজ নাও আর তাতে লেখো যে আজ থেকে আমি আমার জীবন সম্পূর্ণ বদলে দেব। আমি শুধু ওই ভিডিওগুলো দেখব যা আমার জীবনকে আরো ভালো করে তুলতে সাহায্য করবে। এবং তারপর সেই কাগজে লেখা জিনিসটি দিনে 3-4 বার পড়বে। নিজেকে এই প্রতিশ্রুতি মনে করিয়ে দেবে। যদি কেউ সত্যিকারের হৃদয় দিয়ে কিছু ভালো করার চেষ্টা করে, তাহলে ঈশ্বর তার জন্য একটি নয়, হাজার হাজার পথ খুলে দেবেন। চোখ বন্ধ করে নিজেকে বলো যে আজ পর্যন্ত আমি যত নোংরামি দেখতে পেয়েছি বা আমি দেখেছি, এখন থেকে আমার চোখ কেবল আমার লক্ষ্য দেখতে পাবে। কল্পনা করো যখন তুমি তোমার জীবনকে সঠিক দিকে ঘুরিয়ে দেবে এবং একজন সফল ব্যক্তি হবে, তোমার বাবা মা তোমাকে নিয়ে কতটা গর্বিত হবেন। তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন তোমাকে দেখার পর তাদের জীবনযাত্রার পরিবর্তন আনবেন। তোমার সঞ্চিত বীর্য তোমার শরীরের শক্তি এবং ইতিবাচক শক্তি হিসাবে প্রবাহিত হবে। যখনই তুমি কিছু করার সিদ্ধান্ত নেবে, তুমি যতক্ষণ না এটি না করো
ততক্ষণ তুমি বিশ্রাম নেবে না, এবং এই সব বীর্যের শক্তি দিয়ে সম্ভব হবে। এবং তারপর তুমি বুঝতে পারবে সঠিক সময়ে একটি খারাপ অভ্যাস ত্যাগ করার সুবিধা কি। তখন তোমাকে তোমার কথাটি লোকেদের কাছে ব্যাখ্যা করতে হবে না। তোমার কণ্ঠে, তোমার কথাবার্তায় একটি আশ্চর্যজনক শক্তি থাকবে, যার কারণে তোমার কথাটি মানুষের মন থেকে তাদের হৃদয়ে যাবে। তোমার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা চৌম্বক থাকবে, যার কারণে মানুষ আপনি আপনি তোমার প্রতি আকৃষ্ট হবে, এবং তোমার আত্মবিশ্বাসের মাত্রা এতটাই উঁচু হবে যে সবাই বলবে, বন্ধু, যদি আমার জীবন তোমার মতো হতো। যদি তুমি ব্রহ্মচর্যের এই 11টি নিয়ম সঠিকভাবে প্রয়োগ করো, তাহলে তোমার ব্রহ্মচর্য কখনোই ভঙ্গ হবে না। এমনকি যদি কেউ তোমার সামনে তার নগ্ন শরীর দেখানোর জন্য নাচ শুরু করে, তবুও না। প্রথমে এই নিয়মগুলি মেনে চলতে তোমার অসুবিধা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবে, কয়লা দিয়ে তখনই হীরা তৈরি হয় যখন সেই কয়লাটি উত্তপ্ত আগুনে উত্তপ্ত করা হয়। তাই তোমারও নিজেকে দুর্বল মনে করা উচিত নয়, এবং আজ থেকেই এই নিয়মগুলি মেনে চলা শুরু করা উচিত। আশা করি তোমার ব্রহ্মচর্য সফল হবে। তাই যদি তুমি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো। যদি তুমি চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য ধন্যবাদ।